রান্না করব আমি কাতলা মাছ। ওর জন্য সব মশলাগুলো সব রেডি করে নিয়েছি। মশলাগুলোকে এবার পিষে নিয়ে আসছি, এসে দেখাচ্ছি। আর একটু মাছে আজকে দইও দেবো, দই দিয়ে কাতলা মাছ করবো, দারুণ টেস্ট লাগে। আর ভাতটা আমার এখানে ফুটে এসেছে, ভাতটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটা যদি একটু ভিজানো থাকে তাহলে সেই ভাতটা বেশ লম্বা হয় আর খেতেও খুব ভালো লাগে, বড় বড় হয় ভাতগুলো। তো ভাতটা ঢেকে রেখে আমি মাছটা ভাজবো। ভাজার পর তারপরে মাছটা ভাজা হয়ে গেলে ভাতটা বানিয়ে নেব। দইটা ব্যবহার করব, সেই দইটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার দইটা ফাটানোর পর এবার আমি এর মধ্যে মশলাগুলো একে একে সব অ্যাড করে দেবো। এই যে দইয়ের ওপর সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা মিশিয়ে নেবো দইয়ের সঙ্গে। যে মশলাটা বেটে নিই, পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি শিলেই। আমরা তো বড় লোক নয়, বড় লোক হলে পরে একটা মিক্সি কিনতে পারতাম, মিক্সি কেনারও পয়সা নেই। তো কী করব, মশলাটা শিলেই বেটে নিই। তারপরে চলো মাছ রান্নাটা দেখাচ্ছি। কাতলা মাছটা এবার রান্না করবো। হয়ে গেলো, এবার তুলে নেবো। মাথাটা হইলো। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কী করছো? খাওয়া দাওয়া হয়ে গেল? আমার এখনো হয়নি, রান্নাই করছি। অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। এখন রান্না বসালাম, এখানে করবো কাতলা মাছ। ক্যামেরা ধরে রান্না বলে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে নেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তারপর যে বাটা পেঁয়াজটা আছে ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে নেব। মাছের মাথাটা এতটাই বড় যে মাছের মাথার এই ভাগগুলো সব আলাদা আলাদা সাইডে। কাতলা মাছ তো। পেঁয়াজের পেস্টটা দিয়ে নিলাম, রসুনের পেস্টটাও দিয়ে নিলাম, কুচনো কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিলাম। আমি তো বলেছি কাঁচা লঙ্কা আমি ব্যবহার করি, সে যত ভালোই মাছ হোক আর মাংস হবে। লবণটা দিয়ে নিয়েছি, দেখাতে পাচ্ছি না, এক হাতে করে ক্যামেরা করতে হচ্ছে তো। মশলাটা ঠিক এইভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যে মেশানো ছিল দইয়ের সঙ্গে, সেই মশলাটা আমি দিয়ে নেব। দই ফোটানোটা আমি দিয়ে দিয়েছি। ওর বাটিটা দিয়ে জলটা একটু দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে আসছি, দেখাচ্ছি। এই সময় আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেবো, কেননা আজকে আমি তেজপাতা ব্যবহার করিনি, আজকে ধনে পাতা আছে, ধনে পাতা দেবো মাছে। এই মশলাটা এমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর ঝোলের জন্যে এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি জল দিয়ে নেব। তখনই বললাম আর কেমন দেখুন লাল হয়েছে, বিনা কাশ্মীরের লঙ্কা ছাড়াই। তো কী করে বিনা কাশ্মীরের লঙ্কা ছাড়া লাল হয়েছে তরকারিটা আমি বলছি। আমি যখন তেলটা গরম করি, যখন মাছের তেলটা মধ্যেই আমি মশলাটা কষলাম, মানে মাছের তেলটার মধ্যেই আমি রান্না করছি। তো ওই তেলটার মধ্যেই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নেওয়াতে মানে এই কালারটা এসেছে তরকারিটা। কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে নেব। ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো, একটু কালারটা সুন্দর আসবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে নেব। এবার আমি মাছগুলো একে একে ঝোলে দিয়ে নেবো। মাথাটা একটু বড়, তাই মাথাটা আগে দিই, দিয়ে হয়ে যাবে। এমনিতেই মাছ ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে নেব। ধনে পাতাগুলো দেওয়া গেলে একটু আমি ঢাকা চাপা দিয়ে দেবো, ব্যাস আমার হয়ে যাবে মাছ রান্না। আমার হয়ে গেছে, তো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে দেখাবো। খেয়ে আমি বলছি কেমন টেস্টটা হয়েছে। দেখে তো বুঝতেই পারছি আপনারা। খেয়ে বলছি কেমন হয়েছে রান্নাটা। ও কাতলা মাছ কেমন ঠিক আছে। কাতলা মাছ কিন্তু সেই স্বাদ লাগে। কাতলা মাছ আমার পছন্দের একটা মাছ।
তেজপাতা ধরবে